জাতীয় নাগরিক পার্টি এনসিপির আমার ভাই সামান্তা শারমিন আমার বোন, তাকে ভাত, করলা ভাজি, মুরগির মাংস, এক ব্যক্তিকে আমার এক ভাইকে ৪৩ ঘন্টা পর উদ্ধার করা হয়েছে। মনে ঝুঁকিপূর্ণ বাংলাদেশ রেখে গিয়েছে, আমি সেটার কথা আপনাকে বলতে আমরা আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা আর কোনো লাঠিয়াল বাহিনী হয়েন না, আপনারা বাংলাদেশপন্থী পুলিশ হন। আমরা এনসিপি প্রতিজ্ঞা করছি, আমরা কোনো পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে চাই না। পুলিশ বিএনপির হওয়ার দরকার নাই, এনসিপির হওয়ার দরকার নাই। পুলিশ হবে জনতার, পুলিশ হবে বাংলাদেশের। গাজীপুরবাসী আমরা বলেছি ৫ই আগস্টের মধ্যে জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র হতেই হবে, এর কোনো বিকল্প আমরা দেখতে চাই না। সরকার জুলাই সনদের খসড়া প্রকাশ করেছে, কিন্তু আমরা বলেছিলাম জুলাই সনদ সংস্কার শুধু ঐক্যমত হলে নাই, সংস্কার কিভাবে বাস্তবায়ন হবে সেই বিষয়ে ঐক্যমত হওয়া লাগবে। ৯০-এর গণ অভ্যুত্থানের পরে রাজনৈতিক দলগুলো বাংলাদেশের জনগণের সাথে, ছাত্রদের সাথে প্রতারণা করেছিল। ত্রিদলীয় জোটের রূপরেখা তৈরি করা হয়েছিল, এই রূপরেখা কোনো দল মানে নাই। ফলে আমরা এবারও কোনো প্রতারণার সুযোগ দিব না। জুলাই সনদ হতে হবে এবং জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হবে এবং এর আইনি ভিত্তি থাকতে হবে। নির্বাচিত যেই সরকার গঠন করুক, এই সংস্কার বাস্তবায়নে সে বাধ্যবাধকতা থাকবে। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আমরা আশা করব ৫ই আগস্টের মধ্যেই অন্তর্বর্তী সরকার এবং সকল রাজনৈতিক দল জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র জারি করতে পারবে এবং আমাদের যে আকাঙ্ক্ষিত গণ অভ্যুত্থানের ১ বছর আমরা সকলে একসাথে আমরা সেলিব্রেট করতে পারবো, বিজয় উদযাপন করতে পারবো। আমরা জানি গাজীপুরে অনেক শহীদ রয়েছেন, এই গাজীপুর চৌরাস্তায়, এই টঙ্গীতে আমাদের অনেক ভাইরা শহীদ হয়েছেন। আমরা সে সকল ভাই বোনের বাবা মার সাথে আজকে কথা বলেছি, সে সকল শহীদ পরিবারের নানা হুমকির শিকার হচ্ছে। আমরা গাজীপুরের প্রশাসনকে স্পষ্টভাবে বলতে চাই, এই সকল শহীদ পরিবার, আহত যোদ্ধাদের পাশে দাঁড়ানো আপনাদের দায়িত্ব। আপনাদেরকে অবশ্যই শহীদ পরিবারদের দায়িত্ব নিতে হবে, আহত যোদ্ধাদের দায়িত্ব নিতে হবে। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।